হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজকে ক্লাস 12 ফিজিক্স আলোর প্রতিসরণ চ্যাপ্টারটি আজকে শুরু হবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট প্রবলেম সেট 1 করবো আজকে, ঠিক আছে? প্রবলেম সেট 1, ওকে, আজকে শুরু হবে। তো 1 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। ফার্স্ট অঙ্ক কি বলেছে? বলেছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বলেছে 3/2। তাহলে কি বলেছে প্রথমে লিখে নাও সেটা। বলেছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, মানে বায়ুর সাপেক্ষে মানে এয়ার, মানে এ, মিউ জি, মানে এখানে বলেছে ওয়াট, মানে বায়ুর সাপেক্ষে জল। তো বায়ুর জলের প্রতিসরাঙ্ক বলেছে 4/3, ওকে, 4/3। আর কি বলে দিয়েছে, আর তারপরে বলেছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, মানে বায়ুর সাপেক্ষে কাঁচের, মানে বায়ুর এয়ারের সাপেক্ষে মিউ, কাঁচ, কাঁচ মানে হচ্ছে গ্লাস, তাই তো, জি দিয়ে লেখা, জি। এম ইউজিটা বলে দিয়েছি কত, 3/2, ঠিক আছে। এবার কি বের করতে বলেছে না, কাঁচের সাপেক্ষে, মানে কাঁচের গ্লাসের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, জল, ওয়াটার, ওকে, এটার কত হবে প্রতিসরাঙ্কটা। খুবই সহজ, তাই তো। তো এখানে জি মিউ ডব্লু বের করতে বলেছে। আচ্ছা, আমরা জানি জি মিউ ডব্লু, তাহলে এখানে এটার ক্ষেত্রে কী হবে না, মিউ ডব্লুটা ওপরে যাবে আর মিউ জিটা নিচে আসবে, তাই তো। মিউ ডব্লুটা মানে এই শেষেরটা ওপরে যাবে, মানে মিউ ডব্লুটা ওপরে যাবে আর মিউ জিটা নিচে আসবে, তাই তো। এবার বসিয়ে দাও, মিউ ডব্লুর মান হচ্ছে 4/3 বাই মিউ জি এর মান হলো 3/2। এবার এখানে 4/3 ইন্টু 2/3, তাহলে কত হচ্ছে 8/9। এটাই অ্যান্সার, 8/9। দেখে না কত সুন্দর অঙ্ক ছিল। বেশ, চলো নেক্সট 2 নম্বর অঙ্ক, খুবই ছোটো ছোটো অঙ্ক আছে। 2 নম্বর অঙ্ক বলেছে দেখো, জলের প্রতিসরাঙ্ক বলেছে 4/3 এবং শূন্যস্থানে আলোর বেগ বলেছে, তাহলে যেটা বলছে আমি লিখে নিই। জলের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, মানে মিউ, শুধু জলের, তাহলে জন্য মিউ ডব্লু, ঠিক আছে, হচ্ছে 4/3। তারপর শূন্যস্থানে আলোর বেগ, এটা আমরা সবাই এটা বলে দিয়েছি, এটা জানতেও হবে, ঠিক আছে। 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা মুখস্থ করে নেও। তো তাহলে শূন্যস্থানে আলোর বেগ মানে সিটা বলে দিয়েছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তারপর জলের ভিতর 900 মিটার দূরত্ব অতিক্রম করতে আলোর কত সময় লাগবে, মানে জলের ভিতর। আচ্ছা, জলের ভিতর 900 মিটার, তাই তো। তার মানে এখানে কী লিখে যাবে না, এসটা বলে দিয়েছে 900 মিটার, তাই তো। বেশ, তারপর আলোর কত সময় লাগবে, তাই তো। তার মানে এখানে সময়, তার মানে টিটা বের করতে বলেছে এখন অঙ্কতে, তাই তো। আচ্ছা, সূত্র আমরা জানি, এর একটা সূত্র আছে যেটা আমরা জানি না, কি, মিউ ইকুয়াল টু C/V, মিউ ইকুয়াল টু C/V, এটা সূত্র, ঠিক আছে। এটা সূত্রটা মুখস্থ করে নাও, মিউ ইকুয়াল টু C/V। এইবার এখানে কিসের মানে কী বের করবো না, টাইমটা বের করবো, তাই তো। বেশ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি বলেছে, জলের ভিতর 900 মিটার, মানে জলের ভিতর। আচ্ছা, তো আমি এখানে যে জলের ভিতর সময়টা বের করতে বলেছে, তো আমি সেখান থেকে মিউ ডব্লু ইকুয়াল টু C/V ডব্লু করেই বের করবো, ঠিক আছে। মিউ/C/V লিখতে পারো, কিন্তু এখানে যেতে বলে জলের ভিতর সময়টা বের করতে। দেখো ভালো করে দেখো, জলের ভিতর 900 মিটার দূরত্ব অতিক্রম করতে আলোর কত সময় লাগবে, মানে জলের ভিতর দিয়ে আলোটা যাচ্ছে, ঠিক আছে। তো বেশ, চলো অঙ্কটা শুরু করো। তাহলে মিউ ডব্লু মানে কত, 4/3, এগুলোকে বা দেবে, ইকুয়াল টু সি মান কত, 3 × 10⁸ বাই ভি ডব্লু, ভি এর মান কত, ভি এর মান, ভি ডব্লুর মান হলো এখানে কত না, ভি ডব্লুটা এখন আমি এখানে ভি ডব্লু কী হয় বের করবো। দেখো এখানে তো আমাদের সময় একটা, তোমাদের কোশ্চেন আসতে পারে মনে, যে এখানে তো সূত্র হলো এই তিনটের মধ্যে একটা বেরোবে। আচ্ছা, টি, এখানে আপনি তো টি বের করবেন, টিটা কোথেকে বেরোবে, টিটা বেরোবে, দেখো কী হবে, এইটাই হলো ভি ডব্লু থেকে, এইভাবেই থাকবে, কারণ আমরা, তোমরা জানো। এবার দেখো স্টাইল আমি কীভাবে করবো, এখানে ভি ডব্লু ইকুয়াল টু 3 × 10⁸ ইন্টু 3/4, তাই তো, ভি ডব্লুর মান হবে। আচ্ছা, এবার ভি, ভি তোমরা একটা পড়েছো সূত্র, ভি ইকুয়াল টু S/T, তাই তো, ভি ইকুয়াল টু S/T। বেশ, তো এখানে আমি ভি এর জায়গায় সেইটা লিখবো, S/T। এইবার S/T, তাহলে এবার 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 এখান থেকে টি থেকে বেরিয়ে যাবে অ্যান্সারটা। তাহলে 3 × 10⁸ ইন্টু 3/4, আর
বা দিয়ে তাহলে এসের মান কত 900 বাই টিটা বের করব। আর এখানে 3 ইন্টু 10⁸ ইন্টু 3/4 বা টি ইকুয়াল টু তাহলে লিখে ফেলো এবার এটা 900 ইন্টু 4/3 ইন্টু 10⁸ ইন্টু 3 ইকুয়াল টু তাহলে অ্যান্সার তাহলে কত হবে অ্যান্সারটা না 4 ইন্টু 10⁻⁻6 সেকেন্ড। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, তো এখানে 2 নম্বর অঙ্কটা তাহলে হলো। ঠিক আছে, বুঝতে হলে ভালো করে অঙ্কটা বুঝে নাও, এটাই অ্যান্সার। এবার 3 নম্বর অঙ্ক, ঠিক আছে, কত সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম অঙ্ক। সরি, 3 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে কাঁচে মানে এমইউজি ইকুয়াল টু 1.5। তাহলে এখানে বলে দিচ্ছে এমইউজিটা বলে দিয়েছে 1.5। আলোর বেগ বলেছে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগটা বলে দিয়েছে কোথায় না এখানে এমইউজি, তার মানে এটা বোঝা যাচ্ছে গ্লাসে, তার মানে এটা ভিজি, এখানে ভিজি। ঠিক আছে, হচ্ছে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, বেশ। একটি তরলে আলোর বেগ দেখা গেল, একটি তরলে আলোর বেগ দেখা গেল, মানে একটা তরল বলেছে মানে লিকুইড, মানে ভিএল এখানে 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। বায়ু সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক কত? মানে বায়ু সাপেক্ষে ওই তরলের মানে এমইউএল কত, বুঝতে পারলে? এটা হচ্ছে কোশ্চেন চেয়েছে। এইবার আমরা জানি সূত্র কি এমইউএল বের করতে বলেছে, তো এমইউএল আমরা জানি মিউ ইকুয়াল টু সি/ভি। কি মিউ ইকুয়াল টু সি/ভি, তাই তো? এখানে মিউটা জানতে চাইছে, তো বের করবো কি, এটা কিসের সাপেক্ষে বের করতে বলেছে, আমি এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এটা লিখতেই পারি যে এমইউএল ইকুয়াল টু সি/ভি এর জায়গায় তাহলে আমি এল বের করি, তো এখানে এল হবে ভিএল। ভিএল, বেশ। লিকুইডের ক্ষেত্রে বের করছি ভিএল হলো, বেশ। তো সি এর মান আমরা জানি 3 ইন্টু 10⁸, আর ভিএল মানে ভিএল, এখানে ভিএল এর মানটা কত, 1 মিনিট, এখানে 3 ইন্টু 10⁸ আমরা জানি, আর ভিএল এর মান এখানে দেওয়া আছে 2.5 ইন্টু 10⁸ মিটার পার মিটার লেখা দরকার নেই আর। ঠিক আছে, এখানে তো এখানে তাহলে এইভাবে তোমরা অ্যান্সারটা বেরিয়ে যাবে কিন্তু কত, এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে কত না 1.2। ঠিক আছে, এইবার একটা কথা বলা ছিল না, এখানে যে সি এর মানটা লিখেছো এটা কিন্তু যেভাবে দেওয়া আছে সেভাবে কিন্তু লিখে বের করা বেশি উচিত, কারণ এটা আমরা মানে মুখস্থ করতে বলে দিয়েছি যে 3 ইন্টু 10⁸। ঠিক আছে, কারণ এটা মুখস্থ করা দরকার ছিল, এর জন্য আমি ওই জন্য আগে বললাম মুখস্থ করতে। কিন্তু এখানে অঙ্কের নিয়ম অনুসারে এখানে আর একবার মানে সি এর মানটা বের করা যাবে। দেখো কী হবে, নয় যে মিউ ইকুয়াল টু সি/ভি। এবার এর ক্ষেত্রে হবে একটু আলাদা, না এমইউজি, এখানে কিন্তু জি, কারণ জি এর ক্ষেত্রে এখানে আমি সিটা বের করবো, ওই জন্য জি ইকুয়াল টু সি/ভি জি, এখানে কিন্তু ভিজি। ওকে, তাহলে এখান থেকে আবার সি বের করবো কত না এমইউজি ইন্টু ভিজি, তাহলে কত হবে না 1.5 ইন্টু 2 ইন্টু 10⁸। ঠিক আছে, এখান থেকে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখান থেকেও কিন্তু সি এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, এইখানটা করেই কিন্তু এটা বসানো উচিত, কারণ অঙ্ক যেহেতু দেওয়া আছে যে এখান থেকে এটা বের হবে, তো এটা করেই না হয় বসিও। ঠিক আছে, আর তোমাদের সি এর মানটা এমনি মুখস্থ করে নিও, তাহলে তো এখানে বসিয়ে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, বেশ, চলো 4 নম্বর অঙ্ক। তাহলে অ্যান্সার বুঝতে পারলে 1.2 দেখে নাও, কোথাও ডাউট হলে বলো কমেন্ট সেকশানে। 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটা কী বলেছে পড়ো। 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে এসে একটি রশ্মি একটি মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে। বেশ, কী বলছে ভালো করে পড়ো। এখানে বলে দিচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, মানে সিটা বলে দিচ্ছে, মানে এখানে আলাদা একটা রশ্মি আসছে, সি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে। তো এখানে সি হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর কি বলেছে অঙ্কটা, তারপর বলেছে এক রশ্মির মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত হলো, মানে আইটা বলে দিচ্ছে 45 ডিগ্রি, তাই তো? তারপর আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত, তার মানে বলছে আরটা বলে দিচ্ছে এখানে 30 ডিগ্রি। ওই মাধ্যমের আলোর বেগ কত, মানে ভিটা বের করতে হবে। ওকে, তো আমরা জানি সূত্র সেই মিউ ভি বের করা, কি মিউ ইকুয়াল টু সি/ভি, তাই তো? মিউ ইকুয়াল টু সি/ভি, তাই তো? এবার এখানে কী বের করতে বলছে না ভি হচ্ছে সি/মিউ। ঠিক আছে, বা দিতে পারো,
এটা সূত্র, এটা সবসময় মনে রাখবে। তো ভি ইকুয়াল টু সি বাই মিউ। আচ্ছা সি এর মান কত? সি এর মান আমরা জানি 3 ইন্টু 10⁻, এমনি তো দেওয়া আছে আবার 10⁸। আর মিউ এর মান কত আছে? মিউ এর মান আমরা জানি না, তাই তো। তো মিউ এর মান এখানে স্নেলের সূত্র অনুযায়ী বের করে নেবো। আমি এখানে লিখতে পারো স্নেলের সূত্র অনুযায়ী। আমি সূত্রটা একবার লিখছি না, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। আচ্ছা ওর জন্যই তো সাইন আই আর আয়ের মানটা আর এর মান দেওয়া আছে। তোমরা যেখানে যেটা দেওয়া থাকবে সেই দিয়েই সূত্র বেরিয়ে অঙ্ক হবে, ঠিক আছে। সাইন আর, ওকে বেশ। তারপর সাইন আয়ের মান কত? সাইন 45°, যেটার মান হলো 1/√2। আর সাইন আর হচ্ছে সাইন 30°, মানে যেটার মান হলো 1/2। বেশ, তার মানে 1/√2 ইন্টু 2/1 মানে 2। তারপরে এবার হচ্ছে ইকুয়াল টু দিয়ে 1/√2 ইন্টু 2কে আমি √2 আবার √2 ইন্টু √2 করে লিখতে পারি, তাই তো। তাহলে একটা √2 কেটে যাবে, একটা √2, তাহলে পড়ে থাকবে শুধু √2। তাহলে এই √2টা এইখানে মিউয়ের জায়গা বসবে, এটা মিউয়ের মান √2। এবার এটাকে ক্যালকুলেশন করলেই তোমার বেরিয়ে পড়বে কত? 2.12 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা অ্যান্সার। বুঝতে পারলে কত সূক্ষ্ম সহজ অঙ্ক। বেশ, চলো 5 নাম্বার অঙ্ক। কি বলেছে? একবর্ণী একটি আলোকরশ্মির বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 4200 অ্যামস্ট্রং। ঠিক আছে, কি বলেছে না মিউ বায়ুতে, তাই তো, এয়ারে কত? 4200 অ্যামস্ট্রং। রশ্মিটি জলের মানে জলে হচ্ছে মিউ ডব্লু বলে দিয়েছে 4/3 মধ্য দিয়ে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? মানে ল্যামডা, এখানে যেহেতু জলের মধ্যে যাচ্ছে তাহলে ল্যামডা ডব্লু বের করতে বলেছে, জলের মধ্যে এখানে কত হবে। আচ্ছা, তো আমরা সেই সূত্র মিউ ইকুয়াল টু সি বাই ভি, সেই সূত্র আবার। এবার এর ক্ষেত্রে কী হবে? সূত্রের ক্ষেত্রে এটা সূত্র, ঠিক আছে, সবসময় এটা সূত্র। তো এর ক্ষেত্রে সে ইয়ে হবে কি না মিউ ডব্লু যেতে বের করতে মানে এখানে মিউ ডব্লু আমি বের করবো সবসময়, ঠিক আছে। মানে মিউ ডব্লু মানে এইটা, মানে ভালো করে বুঝে নাও এখানে আমি কী করে মিউ ডব্লু থেকে ল্যামডা ডব্লুটা বের করবো, ঠিক আছে। মিউ ডব্লু থেকেও ল্যামডা ডব্লু বেরোবে। দেখো কী হবে, মিউ ডব্লু ইকুয়াল টু সি বাই ভি ডব্লু, ব্যাপারটা তো সেরকমই, তাই না। তো এখান থেকে মিউ ডব্লুর মান বলে দিয়েছে 4/3 বলে দিয়েছে। আর সি এর মান কত? সি এর মান আমরা জানতে হবে না এন ল্যামডা এ, মানে এইটা ল্যামডা, এন ল্যামডা এ, এটা আমরা জানি আমরা। আর ভি ডব্লু এটা কি? এটাও মনে রেখে দেবে যে এন ল্যামডা ডব্লু, শুধু এইগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। এন ল্যামডা এ আর এন ল্যামডা ডব্লু, এখানে হচ্ছে সি এর মান এটা আর ভি ডব্লুর মান এটা, পাশে আমরা লিখে নেবে এটাও। তারপর বা দিয়ে এবার এখান থেকে তাহলে আমি কী বের করবো? না হ্যাঁ লিখে দিই 4/3 ইকুয়াল টু 4200, তাই তো। মিউ বেশ, ঠিক আছে, 200 বাই এন কেটে যাবে, ঠিক আছে। ভেবে না এই মিউ ডাব্লু ল্যামডা এর মানটা 4200, ঠিক আছে, বাই ল্যামডা ডাব্লু, তো ল্যামডা ডাব্লু। এইবার এখান থেকে নিশ্চয়ই ল্যামডা ডাব্লুর মানটা নিশ্চয়ই বের করতে পারবে, তাই তো। তো 4200 ইন্টু 3/4, তাহলে এখান থেকে একটা ক্যালকুলেশন করো, বেরিয়ে যাবে 3100 কত 50 অ্যামস্ট্রং, তাই তো। হয়ে গেল, কত সুন্দর অ্যান্সার, ঠিক আছে। বেশ, চলো নেক্সট 6 নম্বর অঙ্ক। কী বলেছে 6 নম্বর অঙ্ক? 5 × 10⁻14 হার্জ কম্পাঙ্কের, বেশ এটা কী বলেছে? 5 × 10⁻14 হার্জ কম্পাঙ্কের এক বর্ণীয় হলো শূন্যস্থান থেকে, মানে এটাও সেই এন, এটা এনটা বলে দিচ্ছে 5 × 10⁻14 হার্জ, ঠিক আছে। এবার এটা বলছে হার্জ কম্পাঙ্কের এক বর্ণীয় আলো শূন্যস্থান থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে প্রবেশ করে, মানে মিউটা বলে দিচ্ছে এখানে 1.5, ওকে। প্রতিসরাঙ্কের মিউটা বলে দিচ্ছি 1.5 একটা মাধ্যমে প্রবেশ করবে, যেটা ওই মাধ্যমের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তাহলে। তার মানে এখানে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডাটা বের করতে বলছে, ঠিক আছে। এখানে তাহলে কী বের করতে বলছে? না ল্যামডাটা বের করতে বলছে। সেই সূত্র আবার মিউ ইকুয়াল টু সি বাই ভি, এখান থেকে পেয়ে যাবো তো সূত্র। এর ক্ষেত্রে বেশি সূত্র নেই, আলোর প্রতিফলনটা বেশি সূত্র নেই। আগের চ্যাপ্টারগুলো খুবই সূত্র ছিল, কিন্তু এই সূত্র এগুলোতে নেই, খুবই একটা সূত্রই খুবই অঙ্ক হয়, ঠিক আছে। বেশ, চলো তো এখান থেকে মিউ ইকুয়াল টু সি বাই, আচ্ছা ভিটাকে কী লিখেছিলাম আমরা? না আমি লিখতে পারি তো এন ল্যামডা, ভি ইকুয়াল টু এন ল্যামডা লিখতেই পারি, ঠিক আছে। আমরা এখান থেকে লিখে দেবে যে আমরা জানি বলে, ঠিক আছে, যে কী করে হচ্ছে কারো ডাউট হতে পারে। তো আমরা জানি ভি ইকুয়াল টু এন ল্যামডা, ওকে। যেখানে আর লিখছি না আমি, তোমরা লিখে না, যেখানে আমি বলে দিচ্ছি এন হচ্ছে আলোর কম্পাঙ্ক আর ল্যামডা হলো কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এন হচ্ছে ল্যামডার কম্পাঙ্ক আর এন হচ্ছে আলোর কম্পাঙ্ক আর ল্যামডা হলো এখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে।
বেশ, এবার চলো অঙ্কটা করে দেখো, এবার খুবই সহজ লাগবে। কী বের করবো এবার আমি এখান থেকে ল্যামডাটা বের করবো। তা ল্যামডা ইকুয়াল টু সি বাই এন মিউ। এবার দেখো বসিয়ে দাও, সি এর মান 3 ইন্টু 10⁸, এন এর মান কত 5 ইন্টু 10⁻14, আর মিউ এর মান কত, মিউ এর মান হলো 1.5। এটাকে ক্যালকুলেশন করে দাও, বেরিয়ে যাবে কত না এখানে 4000 4000 অ্যামস্ট্রং, এটাই অ্যান্সার বেরিয়ে যাবে দেখো। ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা হয়ে গেল। বেশ চলো 7 নম্বর অঙ্ক দেখো। বেশ 7 নম্বর অঙ্কটা কী বলছে, চলো নেক্সট 7 নম্বর অঙ্ক। তাহলে বুঝতে পারলে তো আগের আমার 6 নম্বর অঙ্কটা। বেশ, ডাউট হলে তাও কমেন্ট সেকশন আছে জানাও। 7 নম্বর অঙ্কটা কী বলছে, একটি আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। ঠিক আছে, 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। আর ভালো করে পড়ো, ভালো করে অঙ্কটা কিন্তু পড়ে নাও। কী বলেছে, একটি আলোক রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। মানে এখানে আপতিত হচ্ছে মানে আইটা বলে দিচ্ছে 60 ডিগ্রি, মানে আই মানে যেটা আপতিত হচ্ছে, আর আর হচ্ছে প্রতিষ্ঠিত। তো প্রতিফলিত ও প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে 90, আমি ছবিটা তোমাকে এখানে বুঝাই। ঠিক আছে, 90 ডিগ্রি কোণে আপতিত হয়েছে প্রতিফলিত প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত। বেশ, তো তোমাকে আমি প্রথম ছবিটা তাহলে এঁকে বুঝাই। ঠিক আছে, তারপরে তুমি অঙ্কটা বুঝতে পারবে। এর ছবিটাই হলো মেন। ঠিক আছে, ছবিটা দেখে নাও ভালো করে। ছবিটা হচ্ছে এরকম, দেখে নাও। এখান দিয়ে বলছে আলো পড়ছে, ঠিক আছে, আর এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার ব্যাপার হচ্ছে আসার কথা ছিল কোন দিকে, আলোর কথা কথা ছিল। তো দেখো এখান থেকে এটা তাহলে এটা আপতিত হচ্ছে রশ্মিটি, আর এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, এবার অঙ্কতে কী বলেছে ভালো করে এবার পড়ো অঙ্কটা বলেছিল একটা আলো রশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। প্রতিফলিত প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোণটা বলে দিচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এইটা যদি 60 ডিগ্রি হয়, এই আসল কথা হচ্ছে এইটা নির্গত হয়ে যাওয়ার কথা এদিক দিয়ে। মানে ভালো করে ব্যাপারটা বুঝে নাও, মানে ব্যাপারটা হচ্ছে এদিকে না, এদিকে যে রশ্মিটা, তাই তো রশ্মিটা এইদিকে যাওয়ার কথা ছিল, তাই তো। তাহলে এখানে যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও তাহলে 60 ডিগ্রি। ঠিক আছে, আর এটা যদি এদিকে হয় তার মানে এখান থেকে এইদিকে ডট দিয়ে বোঝাও। ঠিক আছে, ডট দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এই কোণটা তাহলে কত 60 ডিগ্রি। আর এখানে বলে দিয়েছে ভালো করে দেখো, পড়ো অঙ্কটা বলেছে প্রতিফলিত আর প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে প্রতিফলিত রশ্মির কোণ, ঠিক আছে, আর প্রতিষ্ঠিত রশ্মির কোণটা বলছি কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর তাহলে কী বের করতে বলছে না, এই স্ল্যাবের তাহলে স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত, তাহলে এইখানে এই আটটা জানতে চেয়েছে, মানে তাহলে এইটা তাহলে কতটা ডিগ্রি। আচ্ছা, এখানে এটা পুরোটা বলে দিচ্ছে 90 আর এটা 60, তাহলে 90 থেকে 60 বাদ দিলেই তো বেরিয়ে যাবে, তাই না, এই ভিতরের এইটুকু অংশটা। তাহলে এখান থেকে মানে লিখতে পারো একবার যদি বোঝাতে চাও যে R+60, হ্যাঁ, অঙ্ক তো এইভাবে লিখতে হবে, R+60 ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই তো। তাহলে এখানে আর ইকুয়াল টু হয়ে যাবে 90 - 60 ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এইবার তাহলে আর বেরিয়ে গেল 30 ডিগ্রি। এবার সূত্র ফেলে দাও, অঙ্ক হয়ে যাবে। এখানে স্ল্যাবের প্রতিসরাঙ্ক তার মানে মিউ নির্ণয় করতে বলেছে, তো মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। ওকে, হয়ে গেল অঙ্ক। আবার কি, সাইন আই মানে কত, সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত √3/2। ঠিক আছে, ইন্টু দিলাম, নিচে তার চেয়ে উপরে দেবো। সাইন আর হচ্ছে সাইন 60 ডিগ্রি, মানে তাহলে সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে এখানে উঠে যাবে √2/1। ঠিক আছে, হাফটা এভাবে হয়ে যাবে, তো 2 তাহলে কেটে যাবে, তাহলে পুরো থাকবে কত √3। এটাই অ্যান্সার 7 নম্বর অঙ্কের। তাহলে বুঝতে পারলে 7 নম্বর অঙ্কের অ্যান্সারটা তাহলে কীভাবে হলো, কত সহজ অঙ্ক, বুঝতে পারলে। বেশ, তো 8 নম্বর অঙ্কটা দেখো। আজকে নাহলে এটুকুই থাক। ঠিক আছে, ছোটো ছোটো ভিডিওই হোক। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট সেকশানে। আর কতটা বুঝতে পারলে সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে নিও, যাতে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা যায় যদি আমি কোনো ভিডিও ছাড়ি। ঠিক আছে, তো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ।